৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলায় উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে জোরালো প্রশ্ন ওঠে। সে সময় ওই হামলার বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়াও জানাতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রকে। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে কাতার সহ উপসাগরীয় দেশগুলো। সেই প্রেক্ষাপটেই নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে এবারে কাতারকে রক্ষার দৃঢ় অঙ্গীকার জানিয়ে ঐতিহাসিক এক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী ওই আদেশে ট্রাম্প বলেছেন, ঘনিষ্ঠ সহযোগিতা, অভিন্ন স্বার্থ এবং সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সম্পর্কের দ্বারা একে অপরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ যুক্তরাষ্ট্র ও কাতার। সার্বিক বাস্তবতায় কাতার যদি আগামীতে আবারও কখনো হামলার শিকার হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে, প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেবে। এতে আরও বলা হয়, কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা কোনো স্থাপনায় হামলা হলে সেটিকে নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। হামলা মোকাবেলায় কূটনৈতিক, অর্থনৈতিক এমনকি সামরিক প্রতিক্রিয়া জানাবে ওয়াশিংটন। হঠাৎ কেন কাতারকে আশ্বস্ত করতে এমন নজিরবিহীন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে যুক্তরাষ্ট্রের জন্য অতি প্রয়োজনীয় উপসাগরীয় দেশগুলো। ইরানকে প্রতিহত করতেও এসব দেশকে হাতে রাখা প্রয়োজন। শুধু তাই নয়, বিপুল প্রাকৃতিক সম্পদের উৎস উপসাগরীয় এসব দেশের ওপর নানাভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র। সব মিলিয়েই এসব দেশের কাছে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে সচেষ্ট ট্রাম্প। এর জেরেই সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠককালে যৌথ এক ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিয়ে কাতারের প্রধানমন্ত্রী আল থানির কাছে ক্ষমাও চাওয়ান ট্রাম্প। ওই ফোন কলে নেতানিয়াহু কাতারে হামলা চালানোর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে আর কখনো কাতারে হামলা চালাবে না তার দেশ। ওই হামলা চালানো ভুল ছিল বলেও স্বীকার করেন তিনি। এদিকে কাতারের জন্য ট্রাম্পের নজিরবিহীন এই নির্বাহী আদেশকে ন্যাটো চুক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে। অনেক বিশ্লেষকের মতে মূলত এই নির্বাহী আদেশ ন্যাটো চুক্তির চেয়েও গভীর। ন্যাটোর চুক্তি অনুসারে জোটভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সাহায্য করবে। এই সাহায্য পারস্পরিক, কিন্তু কাতারের ক্ষেত্রে এটি পারস্পরিক নয়। যুক্তরাষ্ট্র এককভাবে কাতারের নিরাপত্তা দিয়ে যাবে। ট্রাম্পের এমন নির্বাহী আদেশ নিয়ে এরই মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। অনেকের অভিযোগ, ট্রাম্প অন্যদের মতামত না নিয়ে এককভাবে এমন স্পর্শকাতর সিদ্ধান্ত নিচ্ছেন। যুক্তরাষ্ট্রকে এমন আইনি বাধ্যবাধকতায় ফেলার আগে সেনেটের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল, কারণ এ ধরনের অঙ্গীকারের জেরে যুক্তরাষ্ট্রকে কারো বিরুদ্ধে যুদ্ধেও জড়াতে হতে পারে। হিজাল জোবায়ের, বাংলা ভিশন।